এই কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি তো আমি জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে। দেখতেই পাচ্ছ ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি, আর মাহিও কিন্তু রেডি। আর আমরা যেহেতু বাড়িতে থাকবো না, তাই গোপালকে পাশের বাড়িতে রেখে যাব, তাই গোপালকেও রেডি করিয়ে নিয়েছি। তো কাল হচ্ছে জামাই ষষ্ঠী, আর আজকে আমরা বিকালবেলা যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যাওয়ার আগে ঢুকলাম একটা মলে, এখান থেকে কিছু কেনাকাটা করব বাড়ির জন্য, বাবার জন্য, মার জন্য, দুটো ভাস্তা ভাস্তি আছে ওদের জন্য। তো কেনাকাটা করে তারপর আমরা এখন রওনা দেব। বাইকে করেই যাব, আর রাস্তায় আমরা দাঁড়িয়ে একটুখানি ফুটি খেয়ে নিলাম মাহি আর আমি। তারপর আবার আমরা রওনা দিলাম। জানো তো, এবার মাহিকে নিয়ে আমরা বাইকেই যাচ্ছি। এর আগেও একবার বাইকেই গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো কাল সন্ধ্যায় বাড়ি আসার পর আর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আজ আবার ষষ্ঠীর সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মার অলরেডি ষষ্ঠী পূজার সব যোগাযন্ত্র হয়ে গেছে। মার পুজোও কমপ্লিট হয়ে গেছে ষষ্ঠীর। এরপর যত রিচুয়ালস আছে সেগুলো হবে। তো বিয়ের পর এটা হচ্ছে আমাদের চতুর্থ জামাই ষষ্ঠী। তো যাই হোক, সকাল সকাল জামাই বাবা জীবন কিন্তু একদম লাল পাঞ্জাবি পরে রেডি হয়ে বসে পড়েছে, আর তার সাথে আমি আর মাহি কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং পরেছি। তো ষষ্ঠীর নিয়ম কানুন কিন্তু মোটামুটি শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। তো সকাল সকাল দেখো এই যে খাওয়া দাওয়া ষষ্ঠীর। তো এখানে রয়েছে এক বাটি দুধ, খই, মুড়ি, চিরা, আম, কলা, এসবই নাকি আজকে সকালে ব্রেকফাস্টে খেতে হবে। জামাই বাবা জীবনের তো মুখ একদম শুকিয়ে ছোট হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই এগুলো একদম ভালোবাসে না। আর ওদিকে বাবা বাজার নিয়ে চলে এসেছে। জামাই ষষ্ঠী বলে কথা, খাওয়া দাওয়া তো জোরদার হবেই। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ, ইলিশ মাছ, আর রয়েছে খাসির মাংস। আজকে মেনু কি হবে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। মা একা হাতে সবকিছুই করছে, আর আমি মাকে এখন একটু হেল্প করে দিচ্ছিলাম চিংড়ি মাছগুলো কেটে। চিংড়ি মাছ দিয়ে হবে মালাইকারি, সেই জন্য এখানে মশলা বাটা হচ্ছে। তো রান্না বান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে। হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের ঝোল, আর হচ্ছে খাসির মাংস, আর সাথে তো ডাল, শাক, 5 রকম ভাজা, ডিমের পকোড়া, ইলিশ মাছ ভাজা, এইসব তো আছে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এবার জামাইকে খেতে দেওয়ার পালা। আমি বললাম এই থামো থামো থামো, আগে ফটো টটো তুলে নিই, ভিডিও করে নিই, তারপর খেও। ও বলল সময় নেই, তুমি যা করার এমনিতেই করো। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু একদম মাথা নিচু করে লেগে পড়েছে খেতে। আজকে জামাই বাবা জীবনদের তো একদম পোয়া 12। আর এদিকে মাহিকে দেখো, ওর বাবাকে ও খাবার সার্ভ করে দিচ্ছিল। এত কিছু দেখেই নাকি ওর পেট ভরে গেছে। ও তো অর্ধেকও খেলো না, এবার যেগুলো বেঁচে আছে সেগুলোই আমার কপালে জুটলো। তারপর খাওয়া দাওয়া করে বাড়ির পেছন দিকটাতে একটু গেলাম, গিয়ে দেখি জমিতে ধান বোনা হচ্ছে। দেখে খুব ভালো লাগলো, অনেকদিন পর দেখলাম। তারপর মাহি, আমি আর মা রাস্তা দিয়ে একটু হাঁটলাম। তো যাই হোক, আজকে ষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ করব। ছোট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, জামাই ষষ্ঠীর স্পেশাল। তো কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।